আমি আজকে ক্রিমি শ্রিম্প পাস্তা তৈরি করব। ওই জন্য আমি এখন এই যে গ্যাসটা আছে, গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে একটু মাখন দিয়ে দিচ্ছি, বাটার। কারোর কাছে অলিভ অয়েল থাকলে সে অলিভ অয়েল দেবে, অল্প করে দিলাম। দিয়ে এই যে শ্রিম্পটা নিয়েছি, তা এইগুলো যে বেছে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি, দেখো পুরো এর যে মাথাগুলো আছে, হেডগুলো, সেগুলো এরকম করে ছাড়িয়ে ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো, আলাদা করে দেবো। এরকম করে সবগুলো নিয়ে নিয়ে দেখো আমি এই যে শ্রিম্পের হেডগুলো নিয়ে নিলাম বা মাথাটা নিয়ে নিলাম, নিয়ে মাখনের মধ্যে একটুখানি ভেজে নিচ্ছি। মাখনের মধ্যে ভাজতে ভাজতে আমি একটুখানি ভেজিটেবল এদিকে কেটে নিই। এদিকে দেখো ক্যারট নিয়ে নিয়েছি, নিয়ে রাফলি এরকম চপ করে দেখো এই ক্যারটটা আমার কাটা হয়ে গেল রাফলি। এবার এইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এটাও একটু মাখনের মধ্যে ভেজে নিই। এরপরে আমি স্যালারিটা নিয়ে নিলাম, নিয়ে এইগুলোর যে পাতাগুলো আছে এগুলো বাদ দিয়ে দিয়ে এগুলো বাদ দিয়ে আমি এইটুকুনি নিয়ে নিচ্ছি। দেখো স্যালারিটা পুরো কাটা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে এগুলো দিয়ে দিলাম। এগুলো একটুখানি নেড়ে নিচ্ছি। এরপরে দেখো অনিয়নটা নিয়ে নিয়েছি, অনিয়নটাও কুচি কুচি করে দিয়ে দিচ্ছি। এরপরে এটাও দিয়ে দিচ্ছি। দেখো খুব ভালো করে এটা নেড়ে নে। দেখো অনেকটা ভাজা ভাজা হয়ে গেল। এরপরে আমি ফেনেল সিড বা মৌরি এটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরপরে আমি এর মধ্যে ওয়াটার বা জলটা দিয়ে দেবো। এরপরে আমি বে লিফ বা তেজপাতা এটাও দিয়ে দিচ্ছি। দেখো এটা ফুটতে শুরু করে দিয়েছে। এরপরে আমি একটুখানি টমেটো পিউরি দিয়ে দেবো এর মধ্যে। তারপরে এর মধ্যে একটুখানি সল্ট বা লবণ দিয়ে দেবো, এতটা দেবো না, আধেকটা দেবো। এটা এখন আধ ঘন্টা ফুটবে, আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। আমরা আধ ঘন্টা পরে আবার ফিরে আসছি। আমরা আবার আধ ঘন্টা পরে ফিরে এলাম। দেখো এটা ততক্ষণ আধ ঘন্টা ধরে ফুটছে। এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে এটা যে স্টকটা হয়েছে সেই স্টকটা আমি এর মধ্যে ছেঁকে নিচ্ছি। দেখো স্টিম স্টকটা আমার ছাকা হয়ে গেল। এরপরে আমি আর একবার গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, নিয়ে এর মধ্যে আমি বাটারটা দিয়ে দিচ্ছি। 2 চামচ মতন বাটার দিয়ে দিলাম।
এরপরে আমি লঙ্কাগুলো যেরকম করে এটার যে সিডগুলো আছে সেটা ছাড়িয়ে নিয়ে এরকম করে ছাড়িয়ে নিয়ে এরকম করে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিতে হবে। আমি সবগুলো কেটে নিই এরকম করে। গ্রিন চিলিটা দেখো কাটা হয়ে গেল। এরপরে গার্লিক ক্লোভটা একটুখানি আমি এরকম করে করে খুব ভালো করে একটুখানি স্লাইস করে নিচ্ছি। দেখো গার্লিক ক্লোভটাও কাটা হয়ে গেল। এরপরে যে না মাখনটা দিলাম ওই মাখনের মধ্যে আমি বাটারের মধ্যে আমি প্রথমে লঙ্কা গ্রিন চিলিটা দিয়ে দিলাম। এটা ভাজা ভাজা হতে হতে আমি এবারে গার্লিক দেব। এরপরে একটুখানি সল্ট দিলাম। এরপরে আমি শ্রিম্পগুলো দিয়ে দিলাম। দেখো এটা ভাজা ভাজা প্রায় হয়ে যাচ্ছে। এদিকে আমি গরম জল চাপিয়ে দিয়েছি এই আলাদা আর একটা বাটির মধ্যে। এটা স্প্যাগেটি এই পাস্তাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সেদ্ধ করার জন্য এর মধ্যে অল্প করে নুন দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে এটা সেদ্ধ হতে হতে এটা আস্তে আস্তে বসে যাবে এর মধ্যে। এরপরে আমি যে এটা দেখো ভাজা হয়ে গেছে, এইগুলো আমি এরকম করে তুলে নিলাম। পরে আমি এই স্টকটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে এই যে ক্রিমটা আছে এই ক্রিমটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। ক্রিমটা একটুখানি ফুটে ঘন হয়ে যাবে, ততক্ষণ আমরা একটুখানি ফুটাতে থাকি। এই টাইমে এর মধ্যে অল্প করে একটুখানি সল্ট বা নুনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে অপেক্ষা করছি যে আরেকটু ঘন হবে, দেখো ফুটে উঠবে। ক্রিমটা দেখো ফুটতে ফুটতে কিরকম ঘন হয়ে গেছে, ফোটা দেখলেই তোমরা বুঝতে পারছো। এই যে আমার এই পাস্তাটা দেখো পুরো হয়ে গেছে সেদ্ধ, এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে এই পাস্তাটায় স্পাগেটি পাস্তাটাই ভালো লাগবে বেশি এই রেসিপিটা, ওই জন্য আমি এই পাস্তাটা দিলাম। এরপরে আমি খুব ভালো করে এটাকে নেড়ে নেই, মাখিয়ে নেই ক্রিমটা। দেখো একদম ডেলিশিয়াস। এরপরে আমি শ্রিমটাকে দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে নেই। আমার পাস্তা প্রায় রেডি। খাওয়ার শেষে আমি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিয়ে একবারে ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা। আমার এই পাস্তাটা রেডি, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার দেখো এপিসোড নাম্বার 5 পাস্তাটাও রেডি হয়ে গেছে। এবার আমি পরিবেশন করার জন্য তুলে নেব। দেখো কিরকম লাগছে। আমার এই পাস্তা রান্নাটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। তোমরা সবাই ভালো থাকবে, লাইক করবে। আর আবার পরের এপিসোডে দেখা হবে, কেমন? বাই।